2025 সালের মডেল 2 লক্ষ টাকায় কি পাওয়া যাবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা সুজুকি জিক্সার, কার্বোরেটর, এফআই এবং এফআই এবিএস এই তিনটি বাইকের মধ্যে যে কোনো একটি ইউজড কিনতে চাচ্ছ। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটি বাইক কিনতে গেলে ইউজড বাইকের বাজারে বর্তমান সময়ে প্রাইসটা কেমন পড়বে একটা ধারণা দিব। যেটা হোক, বর্তমান সময়ে আমার কাছে রয়েছে সুজুকি জিক্সার কার্বোরেটর। এই বাইকটা যদি আমি বেচতে যাই, কত টাকা বেচতে পারবো? চাইলে তুমিও কিনতে পারবে আমার থেকে। যাই হোক গাইজ, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত সুজুকি জিক্সার কার্বোরেটর এই বাইকটি কিনেছিলাম 2,38,000 টাকা দিয়ে। বলতে পারো পেপার সহ পড়েছে 2.5 লাখ টাকা। এখন এটা আমি কিনেছিলাম 2025 মানে 2025 সালের 1 তারিখে কিনেছিলাম। সো এখন যদি আমি বেচতে চাই, প্রায় 8 মাস ইউজ করেছি, বাইকটা চলেছে প্রায় 8,000 কিলো। সো এখন যদি তোমরা এই বাইকটি কিনতে চাও, 2,20,000 টাকায় নিতে পারবে। এখন বলতে পারো ভাইয়া এত বেশিতে কিভাবে সেল করবেন? এখন তুমি যদি একটা বাইক কিনো, ধরো 8 মাস ইউজ করেছো, বাইক চলেছে মাত্র 8,000 কিলো, তুমি কি কখনো বেশি লসে দিবে? সর্বোচ্চ 30,000 টাকা লস দিবে। সেম আমিও 30,000 টাকা লসে বাইকটি সেল করব 2,20,000 টাকা। হ্যাঁ গাইস, আমি বর্তমানে সেল করতে গেলে 2,20,000 না পাইলেও 2,10,000 স্মুথ ভাবে পেয়ে যাব। এখন তুমি যেই বাইকটাই কিনো না কেন, যদি ভালো কন্ডিশন হিসাবে বাইকটা কিনতে চাও, তাহলে মিনিমাম 30,000 টাকা লসে কিনতে হবে। এখন আমার বাইকটাতে পেপারস করা আছে, পেপারস করা থাকলে দামটা একটু বেশি পড়ে। এখন যদি পেপারস করা না থাকতো, তাহলে আমার বাইকটার দাম থাকতো 2 লক্ষ টাকা। যেহেতু পেপারস করা আছে, তাহলে দামটা একটু বেশি পড়বে। এই আইডিয়াতে বাইক কিনতে পারলে অবশ্যই জিতবে। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করতে বেল আইকনটি অল করে দিও। বর্তমান সময়ে কার্বোরেটর বাইকটি খুবই রেয়ার, খুবই চলতেছে। সো যারা যারা এই বাইকটি নিতে চাচ্ছ ইউজড মার্কেটে, অবশ্যই কিন্তু কম বাজেটের মধ্যে পেলে নিয়ে নিও, কারণ অনেকেই কিন্তু 2022-23-এর মডেল সেল করতেছে। অবশ্যই নেওয়ার আগে সাবধান, বাইকটি অবশ্যই চেক দিয়ে নিতে হবে, কারণ বর্তমান সময়ে অনেকেই কিন্তু স্ক্যামার। বর্তমান সময়ে রামপুরা, ঢাকা বিভিন্ন শোরুমে তারা কিন্তু মিটার টেম্পারিং এবং কি বাইকে অ্যাক্সিডেন্ট হিস্টোরি এইসব লুকানোর পরে বাইকটা সেল করে বা লুকিয়ে সেল করে। যাই হোক গাইস, অবশ্যই রিকোয়েস্ট করব ইউজ বাইক কিনতে যে সাবধান, অবশ্যই দেখে শুনে কিনবে, কারণ আমি একবার ইউজ বাইক কিনতে যে ধরা খেয়েছিলাম। আমি চাই না আমার সাবস্ক্রাইবাররা ইউজ বাইক কিনতে যে ধরা খাক। অবশ্যই হাতে হাতে বাইক কিনলে তুমি জিততে পারো। আমি ভেবেছিলাম কার্বোরেটর বাইকটি সেল করে আমি অন্য একটা বাইকে শিফট হব, বাট আমার কাছে কার্বোরেটর বাইকটি এতই ভালো লাগে যে আমি এটা সেল করতে চাচ্ছি না। বাট যদি কখনো সেল করি, আমি 2,10,15 স্মুথ ভাবে পেয়ে যাব, কারণ আমার বাইকটাকে আমি খুবই যত্ন নেই। বাইকে একটা পরিমাণ দাগ নেই, কারণ আমি এই পর্যন্ত বাইকটা নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করিনি, খুবই সাবধানে চালিয়েছি। যাই হোক গাইস, তোমরা যারা যারা কার্বোরেটর বাইকটা লাভ করো বা পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর একটা ইউজ বাইক কেনার সময় কি কি জিনিস খেয়াল করতে হবে একদম ডিটেলসে আমি তোমাদের জন্য ভিডিও আনবো সানবে। তো যাই হোক গাইস, আজ পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবে, সুস্থ থাকবে, চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।